হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতের গল্প 97। আজকের গল্প দুই বন্ধু। সাথে থাকো আর শুনতে থাকো। রাজা ও গজা দুই বন্ধুই সমুদ্রের ধারে কাছে বাড়ি। তাই দুজনে মিলে ঠিক করলো স্কুল ছুটির পর সমুদ্রের ধারে গিয়ে শঙ্খ কুড়াবে। হ্যাঁ, সেই শঙ্খ, যেই শঙ্খ আমরা সন্ধেবেলায় বাজাই। যেমনি ভাবা তেমনি কাজ। স্কুল ছুটি হয়ে গেছে, দুই বন্ধু মিলে সমুদ্রের ধারে চলে গেছে। রাজা একদিকে, গজা আর একদিকে। দুই বন্ধু দুদিকে শঙ্খ খুঁজতে হঠাৎ রাজা একটা বড় শঙ্খ পেয়ে যায়। তাই দেখে গজার খুব হিংসে হয়। গজা তো আর বড় শঙ্খ পায়নি। রাজা বড় শঙ্খ পেয়ে মনে মনে ভাবতে থাকে, বাহ, দোকানে বেচলে বেশ টাকা পাবো। আরও শঙ্খ খুঁজতে থাকে, লোভ আরও বেড়ে গেল। এদিকে গজার তো খুব রাগ হচ্ছে, সেও তড়িঘড়ি করে শঙ্খ খুঁজে বেড়াচ্ছে। এদিকে হাতের কাছে যত ছোট শঙ্খ পাচ্ছে সব ছুঁড়ে ছুঁড়ে সমুদ্রে ফেলে দিচ্ছে রাগের চোটে, কারণ তারও বড় শঙ্খ চাই। এদিকে গজা ছোট শঙ্খগুলো রাগের চোটে সমুদ্রে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর রাজা যত পাচ্ছে সব কুড়িয়ে ভরে ভরে রাখছে। ব্যাস, সারা দিন চলে গেল। তারপরে গজার ফাঁকা হাত আর রাজার তো হাত ভর্তি শঙ্খ। দুজনে মিলে বাজারে গেল, দোকানদারকে দিল। বড় শঙ্খটা ভেবেছিল অনেক টাকা পাবে, কিন্তু বড় শঙ্খটায় পেল মাত্র 2000 টাকা। আর ছোট ছোট শঙ্খগুলো সেগুলো পেল 5000 টাকা। তাই দেখে গজার মটকা গেল আরো গরম হয়ে। কি, আমি ছোট ছোট শঙ্খগুলো ছুঁড়ে ফেলে দিলাম। ইস, ছুঁড়ে না পেলে যদি ওই শঙ্খগুলো আমি রেখে দিতাম, আমিও রাজার মতো 5000 টাকা পেতাম। খালি হাতে তো আর ফিরতে হতো না। গজার কাছে এখন 5 আর 2 7000 টাকা হয়ে গেল, আর আমি খালি শূন্য হাত। আমাদের জীবনটাও ঠিক এই রাজা গজার মতো। বাস্তবে আমরা প্রত্যেকেই ছোট ছোট জিনিসগুলোকে উপেক্ষা করি, বড় কিছু পাওয়ার আশা করি। আরে বড় কিছু পেতে গেলে আগে ছোট ছোট ধাপগুলো তো পূরণ করতে হবে নাকি? এই যেমন ধরো সেলিব্রিটিরা বা আরও অনেকে আছে বড় বড় মানুষ, তারাও তো নিশ্চয়ই ছোট ছোট ধাপগুলো পূরণ করে তবে সে না আজকে এত বড় বড় সেলিব্রিটি হয়েছে। কি ভুল বললাম? গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানিও। আর যদি ভালো লাগে, এরকম গল্প আরও শুনতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর লাইক দিতে কিন্তু একদম ভুলো না। লাইক দিলে আমি গল্প বলার অনুপ্রেরণা পাবো। ঠিক আছে, আজকের মতো আসলাম। নমস্কার।